আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি আমার মেয়ের পছন্দের ফিরনি বানিয়েছি, যেটা একদম জমে সেট হয়ে গেছে। তো এই ফিরনিটা আমি যেভাবে বানালাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এর জন্য আমি আধা কাপ পোলাও চাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ছেঁকে পানিটা শুকিয়ে নিয়েছি, তারপর চালটাকে গুঁড়া করে নিয়েছি। আর এরপর 3.5 লিটারের মতো দুধ, মানে 3.5 লিটার হবে না, 3 লিটার আরও 1 কাপ এই পরিমাণ দুধ নিয়েছি। নিয়ে তার মধ্যে কয়েকটা এলাচ দিয়েছি। আর দুধটা যখন হালকা গরম হয়ে এসছে তখন সেখান থেকে আমি 1 বাটি মতো দুধ তুলে নিয়েছি। এই 1 বাটি দুধের মধ্যে এখন আমি প্রায় 1 কাপের মতো গুঁড়া দুধ মিশিয়ে রাখবো আর কিছুটা জাফরানও এর মধ্যে দিব। ব্যাস, এদিকে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে এই যে চালের গুঁড়াটা করেছি, এই গ্লাসটা দিয়ে করেছি আর কি। তো চালের গুঁড়াটাকে এখন দিয়ে দিব। আর এরপরই হচ্ছে আসল কাজ, শুধু নাড়তে হবে অনবরত, তা না হলে কিন্তু চালের গুঁড়াটা দলা পেকে যেতে পারে। এজন্য অনবরত নাড়তে হবে যাতে পাতিলের তলায় দুধটা লেগে না যায় বা চালের গুঁড়াটা দলা পেকে না যায়। এরকম নাড়তে নাড়তে যখন একদম ঘন হয়ে আসবে, মানে ফিরনি প্রায় হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কম কম 1 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন। আর একটু লবণও দিব, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। ফিরনি কিন্তু একদম রেডি। এই পর্যায়ে আমাকে সেই দুধটা দিয়ে দিতে হবে, যেটা আমি গুঁড়া দুধ আর স্যাফরন দিয়ে ভিন্ন করে গুলে রেখেছিলাম। ব্যাস, এবার ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু ফিরনি একদম রেডি। তো ফিরনিটা হলো কি না সেটা চেক করার একটা উপায় আছে। একটা বাটিতে বা একটা পিরিচে অল্প একটু ফিরনি নিয়ে এরকম কাটচিত করে দেখবেন, যদি গড়িয়ে পড়ে তাহলে বুঝবেন যে এটা সেট হবে না, আরও একটু চুলায় রাখতে হবে। কিন্তু ফিরনিটা একদম সেট হয়ে গেছে, কারণ কাটচিত করার পরে ওইটা কিন্তু গড়িয়ে পড়ছে না। আরেকটা কথা বলা হয় নাই, ওই যে পোলার চালটা আমি গুঁড়া করেছি, সেই পোলার চালটা কিন্তু একদম মিহি করা যাবে না, হালকা দানা দানা থাকবে। মানে ফিরনির পোলার চালটা একদম গুঁড়া করা যায় না বা আস্তেও রাখা যায় না, হালকা দানা দানা থাকবে। আমি কিন্তু ফিরনি রান্নার সময় কাজু কিশমিশ বাদাম কিছুই দেই না। যখন যেটাতে সেট করি, মানে যতটুকু সার্ভ করি তার মধ্যে অল্প অল্প করে দিয়ে নিই। তো ব্যাস, হয়ে গেল আমার ফিরনি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা।